নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কাটোয়া শাকের চচ্চড়ি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা খিচুড়ি বা ভাতের সাথেও খেতেও দারুণ লাগে। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই কাটোয়া শাকের চচ্চড়ি। তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। বন্ধুরা তেজপাতাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কাটোয়া শাকের টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা সবজি। আমি এখানে আলু, কুমড়ো, বিনস, গাজর, পটল এগুলো নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সবজি এখানে অ্যাড করতে পারেন। এরপর সবজিগুলো একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এটা ভেজে নিলে কিন্তু কাটোয়া শাকের চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। তো এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাটোয়া শাকের ডাঁটাটা দিয়ে একটু ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করে নেব। শাকের ডাঁটাগুলো কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, ছিবড়ে হয়ে যাবে। এবার কাটোয়া শাকের ডাঁটা নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এখানে বন্ধুরা অবশ্যই গ্রেট করে রাখা বা থেতো করা আদা দেবেন, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আদার যে একটা গন্ধ সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। আর দিয়ে দিলাম গোলমরিচ, ধনে, জিরে। আমি এখানে শিলনোড়াতে বেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো সমস্ত মশলার সাথে কিন্তু শাকটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 চামচ আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার ভালোভাবে মিক্স করে এটাকে আমি 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। তো 10 মিনিট পরে কিন্তু সবজিটা একদম শুকিয়ে এসে মজে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনিটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, ঝোলটা একদমই শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে মিক্স করে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের কাটোয়া শাকের চচ্চড়ি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।